এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল 21শে এপ্রিল। সেদিনকে আমি একটা খুবই স্পেশাল একটা জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম আর কার সাথে গিয়েছিলাম, ফুল ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। দেখো, এখানে আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর আস্তে আস্তে যাব গাড়ির ওইখানে, তারপর অটো দিয়ে ওই জায়গাটাতে যাব। বলতে বলতে আমি কিছুটা পথ চলে গেলাম। দেখতে পাচ্ছি এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে অনেকটা রাস্তায় চলে গেলাম। প্রায় কাছাকাছি চলে আসলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছিলাম মাতার বাড়িতে। অনেক দিনের ইচ্ছা ছিল যে ও আর আমি একসাথে মায়ের পুজো দেব, সেটাই আজকে পূরণ হলো। দুজনে চলে গেলাম একসাথে মায়ের পুজো দেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছি। প্রথমে আমরা হাত পা ধুয়ে নিলাম, তারপরে ভোগটা নিয়ে মন্দিরের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছ আমার হাতে ভোগ ছিল। তারপর আমরা দুজনে একসাথে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। বিকাল করে গিয়েছিলাম, তার জন্য অনেকটাই ফাঁকা ছিল। দেখতে পাচ্ছ প্রায় লোকজন নেই বললেই চলে, অনেকটাই খালি ছিল। প্রচণ্ড রোদ থাকে, তার জন্য বিকাল করে গিয়েছিলাম। দেখো, তারপর রোদ ছিল। যারা যারা আসতে পারছো না, মায়ের দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে। দেখো, মাকে প্রণাম করে নিলাম। তারপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা নতুন করে হয়েছে, এই বাগানটা নতুন করে হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা ছিল, আর বিকেলও হয়ে গিয়েছে। দেখো আমরা দুজনে, আমাদেরকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। মাকে দর্শন করে চলে গেলাম বাবাকে দর্শন করার জন্য। এখানে কিছুটা ভিড় ছিল, তারপর আমরা দর্শন করে নিলাম। এই দেখো, এটা হচ্ছে ভোলে বাবা। আর এই ঘন্টাগুলো নতুন করে লাগানো হয়েছে, এটাকে একটু বাজিয়ে নিলাম। প্রথমে ও ঘন্টাগুলি বাজিয়েছে, তারপর আমি বাজিয়েছি। তারপর দুজনে আবার একটু ভিডিও করে নিলাম। এখন ও চলে গেল ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। দেখতে পাচ্ছ এখানে। এটা হলো আজকের আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বিকাল করে গেলে শান্তি করে পুজো দেওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে। দেখতে পাচ্ছ এখানে মাতৃ বাড়িকে নতুন রূপে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর লাগছে। তারপর চলে আসলাম চাট খাওয়ার জন্য। এখন চাট খেয়ে নেব। তারপর তোমাদের সাথে শেয়ার করলাম দিঘিটা। দিঘির মধ্যে নামতেই পারিনি, তাই সাইড থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের চাট খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর ও আর আমি একটু বাইক দিয়ে ঘুরু ঘুরু করে নিলাম। কিছুক্ষণ পর ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেল বাড়ি। আমিও চলে আসলাম অটো দিয়ে বাড়িতে। আসার পথে একটা স্প্রাইট কিনে নিলাম। স্প্রাইট খেতে খেতে চলে আসলাম বাড়ি। আজকের ব্লগটা এটুকুই। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা, বাই।